জীবনে কি পেয়েছি কি পাইনি তা নিয়ে আমি কখনো ভাবিনি, কারণ যা পেয়েছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে জানাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে, আসলে আমার জামাই মানে আপনাদের ভাইয়া কিছু শুকনা বাজার বাকি ছিল, সেইগুলো নিয়ে আসছে। ভাবলাম এগুলো গুছাই আর আপনাদের সাথে কিছু কথা বলি, ভালো লাগবে। আর যারা ভিডিওটা দেখেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেউ স্প্যাম কমেন্ট করবেন না, দয়া করে কারো ক্ষতি করবেন না। অন্তত উপকার না করতে পারলে কারো ক্ষতি করার চেষ্টা করবেন না, প্লিজ সবাইকে বলছি। মানে যারা যারা স্প্যাম কমেন্ট করেন তাদেরকে বলছি, কেউ রাগ করবেন না দয়া করে। কারণ এখানে হয়তো জানি টাকা উপার্জন করতে না পারলেও কিন্তু এখানে হচ্ছে একটা ভালো লাগার জায়গা, যে আপনাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করি বা কথা বলি, আমি ভিডিও দিই বা আমার একটা চ্যানেল আছে, এটা আমার ভালো লাগে। এখান থেকে যে টাকা ইনকাম করতে হবে বিষয়টা এরকম না, আসলে আমার একটা নেশার মতো হয়ে গেছে। আমি জানি ভবিষ্যতে হয়তো আমার দিয়ে কোনো কিছু করা সম্ভব না, কারণ কি জানেন, আমার ভিডিওতে একদম ওয়াচ টাইম হয় না, ভিউ হয় না। এই জন্য আমি হাল ছেড়ে দিয়েছি। তারপরেও কি আপনাদের সাথে আমার যোগাযোগটা আছে ভিডিওর মাধ্যমে, ভিডিও ছাড়ি আপনারা দেখেন। তো কেউ স্প্যাম কমেন্ট করবেন না দয়া করে, এতে করে চ্যানেলের ক্ষতি হয় অনেক বড়। জানি এখান থেকে আমি কিছু করতে পারবো না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কেউ মনে দুঃখ নিয়ে থাকবেন না। আমি চাই না আমার ধারাতে কেউ কষ্ট পাক, কারণ আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলতে একদমই পছন্দ করি না। কারণ আজ আছি কাল নাও থাকতে পারি, বা এখন আছি হয়তো 5 মিনিট পরে আমি নাও থাকতে পারি, কারণ আমার নিঃশ্বাসের বিশ্বাস নেই, এটা আমি সবসময় মাথায় রাখি। আর আমার যদি কোনো কষ্ট দিয়ে থাকি আপনাদেরকে, আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলি না। যাই হোক, অনেক কথা বললাম। তো এখানে দেখলাম ছোট একটা পাতাকপি, তো এটা দিয়ে আমি শয়তানি করতেছিলাম আর কি, কিভাবে এটাকে ফুল বানানো যায় সেই চেষ্টা করছি, গোলাপ ফুলের মতো। তো দেখতে থাকেন কিভাবে করতেছি আর কি। আর একটা কথা বলি আপনাদেরকে, হয়তো সামনে ঈদ জেনেও অনেক মানুষের মনে আনন্দ নেই, আমারও সেম অবস্থা। জানি না, ছোটোবেলা যখন ছোট ছিলাম 20 টাকা হয়তো 30 টাকা বড়দের কাছ থেকে পেতাম, তারপরেও ঈদটা না অনেক শান্তি লাগতো। কিন্তু এখন বড় হয়ে গেছি, হাজার হাজার টাকা আছে, কিন্তু এখন আর ওরকম তৃপ্তি লাগে না, ঈদটা কেন জানি শান্তি লাগে না। আসলে কি জানেন, বড় হয়ে গেলে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। মন চাই সেই ছোটোবেলার দিকে ফিরে যেতে, কিন্তু কখনোই সম্ভব না। আর একটা জিনিস কি জানেন, খেয়াল করছেন আপনারা? দেখবেন ছোটরা কিন্তু 10-20 টাকা দিলেই অনেক খুশি হয়। সেম আমরা কিন্তু এরকমই ছিলাম। আর এখন হচ্ছে ঈদ হচ্ছে ছোটরার, আমাদের না, বড়দের কোনো ঈদের কোনো মজাই নেই। জামা কাপড় নতুন থাকলেও এখন মনে করেন যে কাপড় চোপড় কিনাই হয় না। আমার মতো কে কে আছেন যে ঈদে জামা নেননি, তারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি তো এবার ঈদে কিছুই নেইনি, তারপরেও আলহামদুলিল্লাহ আমি খুশি আছি। আপনাদের ভাইয়া আমাকে 1000 টাকা দিয়ে দিয়েছে, আমি কিনিনি। তো সবাই ভালো থাকবেন, এই পর্যন্ত আজকে, আল্লাহ হাফেজ।